বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে জাতীয় নির্বাচন কমিশন। তাদের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক এবং তারা নির্লজ্জ হয়ে কাজ করছে, আর তাদের কাজেই লাগাচ্ছে বিজেপি। এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি 2 WBCS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, সেই ইস্যুতেই গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগেই একই সুরে কমিশনকে বিঁধলেন তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি, কোনো রাজনৈতিক দল বা কোনো কেন্দ্র সরকারের প্রতি নয়। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু যেভাবে 2021 সাল থেকে আজকে 4 বছরের মধ্যে প্রায় 50টার বেশি সিবিআই তদন্ত কলকাতার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে বাংলাকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য যেভাবে হেনস্থা করেছে বাংলার মানুষ দেখেছে। এমনকি গত বছর এই সময় আরজি কর নিয়ে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে, যেভাবে বদনাম করা হয়েছে, যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নাম ছড়িয়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পরে যে কাজ কলকাতা পুলিশ 24 ঘন্টায় করেছে, তার বাইরে সিবিআই আজকে 1 বছর হয়ে গেল কিছু করতে পারেনি। যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি।